আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গতকাল বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি, আজকে দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সমস্ত কাজকর্ম শেয়ার করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারলাম না, কারণ বাসায় অসুস্থ রোগী আছে, তার সেবা করতেই আমার অনেকটা বেলা চলে গেছে। আর সেই সাথে আমি যে সমস্ত কাজকর্ম করেছি সেগুলো আরও তো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে কি কি করলাম আজকে মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। শুরুতেই দেখতে পাচ্ছেন বেশ কিছু মালটা কেটে নিচ্ছি এখানে, কারণ মালটা খেলে নাকি ডেঙ্গু বা করোনা এই সমস্ত ভালো হয়। সে কারণে আমি বেশ কিছু মালটা ছেলেকে কেটে দিলাম। তবে ছেলের রিপোর্ট এখনও পর্যন্ত হাতে পাইনি, তো ডেঙ্গু হয়েছে কি না জানি না। তারপরেও আগে থেকে আসলে এগুলো আনা হয়েছে, ছেলেকে খাবারটা দিয়ে আসলাম, ফল ফ্রুটসগুলো দিয়ে আসলাম। তো এটা তো দিলাম ছোট ছেলেকে, ছোট ছেলের জ্বর হয়েছে, আর বাসায় তো বড় ছেলে আছে, তাকেও কিছু ফল ফ্রুটস কেটে দিতে হবে। তো আসলে একসঙ্গে দেব না, আলাদা করেই দিব, সে কারণে ছেলের প্লেট আগে দিয়ে আসলাম, এখন বড় ছেলেকে দিয়ে দেব। তো বড় ছেলে বলল ও পেয়ারা খাবে, ওর জন্য আবার একটা পেয়ারা কেটে নিলাম। আসলে বাসায় রুগী থাকলে আপনারা তো জানেন কত ধরনের সমস্যা। মাথায় পানি দেওয়া হতে গা মুছিয়ে দিতে হয়, এবং টাইম টু টাইম খাবার, তারপরে ওষুধ। সেই কারণে আসলে বিভিন্ন রকমের কাজকর্ম শেয়ার করাটা একটু অসুবিধে হয়ে পড়ছে। তবে একটু সুস্থ হয়ে গেলে আমি আবার নিজের মতো করে সুন্দরভাবে আমার ফ্যামিলিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। বর্তমানে যে অবস্থায় আছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, এই আর কি। তো বাসায় বেশ কিছু ফল ফ্রুটস এনেছে, কারণ বাচ্চাদের অসুস্থ হলে পরে সাহেবের আবার মাথা ঠিক থাকে না, কখন কি খাবে না খাবে সেই নিয়ে সে টেনশনে পড়ে যায়। খাবারটা ঠিক মতো থাকলে আসলেই অসুস্থ কখনোই মানে অত একটা কাবু করতে পারে না, এই আর কি। তো খাওয়া দাওয়া শেষ করেছে ছেলেরা, আর আমি তো খেয়ে দিয়ে অনেক কিছু এখানে ধুয়ে রেখেছি, সেগুলো এক এক করে অফ ক্যামেরাতে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এক গাদা প্লেট বাটি, আসলে সমস্ত সব কিছু অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি, কারণ যদি ক্যামেরা ফিট করে করতে যেতাম তাহলে আপনারাই হয়তো বিরক্ত হয়ে যেতেন। তো রাতের জন্য ভাত রান্না করেছি, এই তো এখানে উপর করে রেখে দিয়েছি, পরবর্তীতে আমরা খাবো, এখনও পর্যন্ত খাওয়ার সময় হয়নি। তো এই কাজটাও কিন্তু আমি আসলে রাতের বেলাতেই করেছিলাম। আবার আসার সময় নিয়ে আসলো আরও কিছু আম, ছেলের জন্য আনারস, সেই সাথে কিছুটা বাদাম এনেছে, মানে চীনা বাদাম, কারণ এই চীনা বাদামটা ভেজেও খাওয়া যায়, আবার ইচ্ছে করলে ভর্তা করে খাওয়া যায়। তবে আমি আসলে ভর্তা করেই বেশি খাবো, যদি ইচ্ছা হয় তাহলেই ভাজা করে খাবো, তা না হলে আর ভাজবো না। যাই হোক, এখানে ম্যাগি মশলা এনেছে, সেই সাথে সস, এগুলো লাগে সব সময় বাসায়, পাস্তা নুডলস যাই রান্না করি না কেন। বর্তমানে ছেলেরা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, বাসায় ঠিকঠাক মতো আসলে নাস্তা এখন আমার আর ওইভাবে বানাইতে হয় না, কারণ ছেলেরা ঠিকমতো বাসায়ই থাকে না, কাজের সূত্রে আমার ছেলেরা আসলে বাইরেই থাকে বেশি। সে কারণে আমি একা বাসায় বসে আর কি নাস্তা করব, হালকা পাতলা কিছু খেয়ে নেই অফ ক্যামেরাতে। যাই হোক, এখানে বেশ কিছু স্যুপ এনেছে, সেই সাথে এনেছিল হলো মশলা, ম্যাগি মশলা, আরও বিভিন্ন রকমের কিছু। এটা ছিল পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা। তো ছেলে উঠে বলল আম্মু আমি আসলে ভাত ফ্রাই করে খাবো, তাই ওকে একটু ফ্রাইড রাইস করে দেওয়ার চেষ্টা করলাম। একেবারেই ছেলে কোনো কিছু দিলে খায় না, শুধু পেঁয়াজ আর হলো সেই সাথে একটু ডিম দিয়ে ভাতটা ভেজে দিলেই খেয়ে নেয়।
গাজর, মটরশুঁটি বা বিভিন্ন রকমের সবজি দিলে খেতে চায় না, সে কারণে আমি আর দিই না। আমি আমার মতো করেই আসলে রান্নাটা করে দিই, এইভাবেই ওদের কাছে ভালো লাগে। আর এখানে হালকা একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়াটা একটু বেশি হয়ে গেছে। সব সময় আমি আসলে এত হলুদের গুঁড়া দিই না। যাই হোক, ছেলেকে সকালের খাবারটা দেব, তার আগে আনারসগুলো এখন কেটে দিচ্ছি। গতকালকে তো আমি অনেক ফল ফ্রুট দেখাচ্ছিলাম, তো সেগুলো আজকেই এখনই কেটে দিচ্ছি ছেলেকে। তো শুরুতে আনারস কেটে দিচ্ছি, আনারস খাওয়া নাকি ভালো জ্বর আসলে, সে কারণে আনারসগুলো কেটে দিচ্ছি। আনারসটা মোটামুটি ভালোই ছিল, অনেক মিষ্টি। তা এখানে বেশ কিছু আমও কেটে দিব আমি, কারণ খাওয়ার উপরেই রাখতে হবে, খাওয়ার বিকল্প কিছুই নেই। খাওয়া দাওয়া ঠিকঠাক থাকলে পরে অসুখ আর তাকে সমস্যা করতে পারবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এভাবে সাজিয়ে নিলাম। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, আর কষ্ট করে ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ বিশেষ করে কোনো কিছু আমি ভিডিও করতে পারি নাই, আর যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। তো সবাই আমার পাশে থাকবেন, আশা করছি আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বেশ কিছু আম কেটে দিব, যেহেতু ফল ফ্রুট ঘরে আছে, আম না খেলে তো আর চলে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।